আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাইকে সাদর সম্ভাষণ। যে সমস্ত ভাইরা মালয়েশিয়াতে কর্মরত আছেন, আপনারা ট্যুরিস্ট ভিসা নিয়ে ইউরোপে যেতে চাচ্ছেন, তা আপনারা আসলে জানেন না যারা মালয়েশিয়াতে ওয়ার্ক ভিসা আছে তারা কি আসলে ট্যুরিস্ট ভিসায় ইউরোপে যেতে পারবে কি না। এই প্রশ্নের উত্তর হচ্ছে জি ভাই, অবশ্যই আপনারা যেতে পারবেন যদি আপনার ভিসার মেয়াদ থাকে এবং আপনার পাসপোর্টের মেয়াদ 6 মাসের বেশি থাকে। তো এখন কথা হচ্ছে ট্যুরিস্ট ভিসা ইউরোপ যেতে গেলে কি কি ডকুমেন্টের প্রয়োজন হবে। প্রথমত আপনার একটা বৈধ পাসপোর্ট লাগবে। পাসপোর্টের মেয়াদ 6 মাসের বেশি থাকতে হবে। আপনার ভিসার মেয়াদও 6 মাসের বেশি থাকা লাগবে। আর লাগবে আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট, বৈধ একটা অ্যাকাউন্ট থাকা লাগবে এবং অ্যাকাউন্টে মোটামুটি পরিমাণে একটা লেনদেন থাকা লাগবে। এবং সর্বশেষ ব্যালেন্সটা আমি আমার অভিজ্ঞতা থেকে বলতেছি, মোটামুটি 30+, মানে 30,000 রিঙ্গিতের উপরে আপনি আপনার অ্যাকাউন্টে রাখবেন যখন আপনি সর্বশেষ ব্যাঙ্ক স্টেটমেন্টটা উঠাবেন। আর দ্বিতীয়ত হচ্ছে আপনি যে কোম্পানিতে জব করেন কোম্পানি থেকে একটা এনওসি লেটার লাগবে, এমপ্লয়মেন্ট সার্টিফিকেট লাগবে, একটা 3 মান্থের স্যালারি স্লিপ লাগবে। তারপর হচ্ছে আপনার আর যেটা লাগবে সেটা হচ্ছে আপনার যদি ভালো কয়েকটা দেশ আপনার ট্রাভেল করা থাকে, যেটাকে আমরা ট্রাভেল হিস্টোরি বলি, বা আপনি বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন আগে, এর যদি কোনো আপনার নথিপত্র বা আপনার ডকুমেন্টস বা আপনার ভিসা আপনার কাছে থাকে, ভ্যালিড ভিসা থাকে, ওইগুলো আপনি দেখাইতে পারেন। বাই ট্রাভেল হিস্ট্রিটা এখানে মোস্ট ইম্পর্টেন্ট। ট্রাভেল হিস্ট্রিটা এখানে মোস্ট ইম্পর্টেন্ট। আপনি ফার্স্ট ওয়ার্ল্ড একটা কান্ট্রিতে আপনি ঘুরতে যাবেন, যদি আপনার আগে পূর্বে কোনো দেশ ভ্রমণ করার অভিজ্ঞতা না থাকে, তাহলে আসলে ভিসা পাওয়া অনেক কঠিন হয়ে যায়। হ্যাঁ, ভিসা পায়, ট্রাভেল হিস্ট্রি ছাড়াও ভিসা পায়। কারা পায়? যারা ধরুন ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, ভালো একটা পদে আছেন, বা একজন কোম্পানির ডাইরেক্টর, একটা কোম্পানির সিও বা ম্যানেজিং ডিরেক্টর, এরকম যদি হয় তাহলে তারা ট্রাভেল ছাড়াও ইউরোপের ভিসা পেতে পারে। কিন্তু আপনার আমার মতো যারা জেনারেল ওয়ার্কার, তাদের কমপক্ষে 4 থেকে 5টা বা 6টা দেশ যদি আপনার ট্রাভেল করা থাকে এবং বিভিন্ন দেশে আপনি ভ্রমণ করছেন, বা এটা কিন্তু 1 মাসে না, 1 বছর, 1.5 বছর, 2 বছর, গত 5 বছরের ভিতরে আপনি 4-5টা দেশ আপনি ভ্রমণ করছেন, এখন যদি আপনি ইউরোপের ভিসার জন্য অ্যাপ্লাই করে, ইনশাল্লাহ আপনার ভিসা হওয়ার সম্ভাবনা 90%। তো যদি ভিসা হওয়ার জন্য বা ফাইল প্রসেসিং করার জন্য আপনার আমার হেল্পের প্রয়োজন হয়, আমার কাছ থেকে আপনি সার্ভিস নিতে পারেন সামান্যতম ফি এর মাধ্যমে। তো মালয়েশিয়া অবস্থারত যে সমস্ত ভাইয়েরা ইউরোপ যেতে চাচ্ছেন এবং আপনি ট্রাভেল হিস্ট্রি তৈরি করতে চাচ্ছেন, কীভাবে ট্রাভেল হিস্ট্রিটা তৈরি করবেন, কীভাবে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটাকে আপনি সাজাবেন, কীভাবে কোম্পানির ডকুমেন্টগুলোকে আপনি সাজাবেন, তাহলে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো বিস্তারিত জানতে অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেলে দেখতেছেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনি কমেন্ট করবেন, এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিতেছি, আমার হোয়াটসঅ্যাপে আমার সাথে যোগাযোগ করবেন। আর যারা মালয়েশিয়ার বাইরে থেকে ইউরোপের ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন, যেরকম সৌদি আরব, দুবাই, কাতার, বাহরাইন, ওমান যারা আছেন, তারাও যদি আমার কাছে সার্ভিস নিতে চান, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমার কথা মতো বা আমার পরামর্শ মতো আপনি ট্রাভেল হিস্ট্রিটা তৈরি করেন, আপনি আপনার ব্যাঙ্ক স্টেটমেন্টটা তৈরি করেন, দেন আপনি ইউরোপের ভিসার জন্য অ্যাপ্লাই করেন, ভিসা পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও ধন্যবাদ। যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে মোস্ট ওয়েলকাম। আর যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, দয়া করে আজকে ভিডিওটা দেখার পরে লাইক করবেন, কমেন্ট করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন।